ইরানে চলমান মূল্যস্ফীতি ও সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে নতুন করে দেখা দিয়েছে উত্তেজনা। ইরানের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ উঠলে হস্তক্ষেপের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প জানান, ইরানে যদি শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয় এবং তাদের হত্যা করা হয়, তাদের পাশে দাঁড়াবে যুক্তরাষ্ট্র এবং প্রয়োজন হলে ব্যবস্থাও নেবে। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি ট্রাম্প। ট্রাম্পের বক্তব্যের পরপরই জাতিসংঘের দ্বারস্থ হয় ইরান। জাতিসংঘে দেশটির স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি, মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে ট্রাম্পের মন্তব্যকে বেপরোয়া ও উস্কানিমূলক হিসেবে দাবি করে দেশটি। চিঠিতে আরও বলা হয়, কোনো দেশের অভ্যন্তরীণ অস্থিরতাকে উস্কে দিয়ে এবং সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়ে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন করেছেন ট্রাম্প। এতে ইরানের সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা ক্ষতিগ্রস্ত হবে বলেও অভিযোগ করে তেহরান। সেই সঙ্গে দেশের সার্বভৌমত্বে কোনো হুমকি এলে তার উপযুক্ত জবাব দেবে এবং যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপের পরিণতির দায় ওয়াশিংটনকেই বহন করতে হবে বলেও সতর্ক করে ইরান। এদিকে ইরানে প্রায় এক সপ্তাহ ধরে চলমান বিক্ষোভে অন্তত ৮ জনের প্রাণহানি হয়েছে। দেশটির মুদ্রা রিয়ালের বড় ধরনের দরপতন, মূল্যস্ফীতি এবং দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকটের জেরে পুরো দেশে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। এমন সংকটাপন্ন পরিস্থিতিতে ট্রাম্পের এমন হুমকি মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা বাড়াতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।